নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লার্ন ফর নলেজ। আজ আমি উপস্থিত হয়েছি 130তম সংশোধনী বিল বা 113th অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। গৃহমন্ত্রী অমিত শাহ 20/8/2025 লোকসভায় এই বিল পারিত করেন বা উপস্থাপনা করেন, কিন্তু এই বিল কোনো কারণে বিরোধিতার কারণে এই বিল পাস হয়নি। এই যে বিল, তার মেন বিষয়বস্তু কি? এই বিলে বলা আছে কোনো পিএম সিএম বা কোনো মন্ত্রী রাজ্যের কিংবা কেন্দ্রের যদি টানা 30 দিন জেলে থাকে কোনো অপরাধের কারণে, তাহলে তাদেরকে ওই পদ থেকে নিষ্কাশিত করা হবে বা ইস্তফা দিতে হবে। তাহলে যে কোনো ক্রাইমের জন্য, কিন্তু সেই ক্রাইমটা কি সব ক্ষেত্রে না, সেরকম না। যে ক্রাইমটা বা যেই দোষটার জন্য 5 বা তার থেকে বেশি বছরের সাজা হতে পারে, যদি অভিযুক্ত হয়, যে ওই কাজ প্রমাণিত হয় কোর্টে, যদি এটা প্রমাণিত হয় যে উনি দোষী, আর সেই দোষের সাজা যদি 5 থেকে 5 বছরের বেশি হয়, তবেই কিন্তু ওই মন্ত্রী বা পিএম বা সিএমকে 30 দিন টানা জেলে থাকলে তার পদ থেকে ইস্তফা দিতে হবে। কিন্তু যদি ওই 30 দিনের মধ্যে ইস্তফা না দেয়, তাহলে ওনাকে 31তম দিনে ওই পদের যোগ্য বলে বিবেচনা করা হবে না বা ওই পদ থেকে অপসারিত করে দেওয়া হবে। কিন্তু এইখানে একটা কথা মনে রাখতে হবে, এইটা কিন্তু কোনো সাধারণ এমএলএ বা এমপির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা শুধুমাত্র মিনিস্টার কিংবা সিএম কিংবা পিএম, তাদের জন্যই প্রযোজ্য। তো আমাদেরকে এইখানে জানতে হবে এমএলএ এমপিদের সাথে মিনিস্টারদের কি ডিফারেন্স আছে। আমাদের সংবিধানে বলা আছে যত এমএলএ আছে তার 15%ই মন্ত্রী থাকতে পারবে, সর্বোচ্চ 15% মন্ত্রী থাকতে পারবে। তো সেই মন্ত্রী কিভাবে গঠন হয়? সেই মন্ত্রী ওই এমএলএদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী একটা কয়েকজনকে, এই আমাদের যে গভর্নর বা রাজ্যপাল আছে তাকে পরামর্শ দেন যে এদেরকে মন্ত্রিমণ্ডলে নিযুক্ত করা হন। তো উনি, এই গভর্নর, ওই এমএলএদেরকে ওই মন্ত্রী পদে নিযুক্ত করেন। আবার সিমিলারলি দেশের জন্য যে কেন্দ্রীয় মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্ট্রি থাকে, সেগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তাদেরকে নিযুক্ত করেন। তো সেগুলো সাধারণ এমএলএ এমপিদের জন্য এই নিয়মটা লাগু নয়। এই ক্ষেত্রে একমাত্র মনে রাখতে হবে, যদি তিনি জেল হেফাজতের থেকে ছাড়া পান, যারা এই অভিযুক্ত হচ্ছেন, যাদেরকে ইস্তফা দেওয়া করানো হচ্ছে বা ইস্তফা দিচ্ছেন, তারা যদি জেল থেকে ছাড়া পেয়ে যান কোনো বেলে বা অন্য কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ার জন্য, তাহলে তারা আবার আগের পদে তারা পুনর্বহাল হতে পারেন। যদি তাদের সেখানে যে সরকার আছে, সেই সরকার যদি চায় তাকে মন্ত্রী হিসাবে রাখা হোক, তাহলে তিনি আবার ফিরে আসতে পারেন। এইসব এই যে আইনটা এলো, এই আইনটা আনার পেছনে সরকারের তো কিছু না কিছু যুক্তি থাকবে, এমনি এমনি আসেনি। তো এই যুক্তির পেছনে সরকার বলছে যারা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছে, যারা আমাদের এই গণতান্ত্রিক সরকারের জন্য সাধারণ মানুষের, জনগণের ভোটের দ্বারা ওই পদে নির্বাচিত হচ্ছেন, তাদের কাছে মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, সংবিধানের পদের একটা মর্যাদা থাকে। সেই মর্যাদা যদি উল্লঙ্ঘন হয় কিংবা মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের সাথে যদি প্রতারণা হয়, তাহলে তাকে সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়াই বেটার। কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর ক্ষেত্রে সাধারণত ইস্তফা দেওয়া হয়নি। সাধারণত যে জনগণ থাকে, তারা একজন প্রধানমন্ত্রীকে কেন নির্বাচিত করেন? একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার কারণ হচ্ছে, তিনি প্রত্যেকটা জনগণের স্বপ্ন থাকে, ওই দেশের জনগণের স্বপ্ন থাকে তিনি দেশের উন্নতি করবেন, তিনি ভালো স্বাস্থ্য ব্যবস্থা করবেন, ভালো পরিবহন ব্যবস্থা করবেন, ভালো উন্নত শিক্ষা আনবেন, সব কিছুর শিল্পে বিকাশ করবেন। তেমনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছে, তিনি রাজ্যের জন্য বিকাশ করবেন। এই স্বপ্ন নিয়েই কিন্তু সকলে ভোট দিতে যায়। প্রত্যেক মন্ত্রীর কাছে যে পদে আছে, যেমন কেউ শিল্পে আছে, কেউ পরিবহনে আছে, কিংবা অন্য কোনো পদে আছে, শিক্ষা স্বাস্থ্য, তাদের কাছ থেকেও আমরা চাই যে ওই ক্ষেত্রগুলোতে অনেক উন্নতি সাধন হোক। কিন্তু সেগুলো না করে যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে যায়, যেগুলো সাধারণ মানুষের কাছে কাম্য নয়, বা যার জন্য অনেক গভীর
আরোপ লাগতে পারে বা যার জন্য তাদেরকে অনেক দিন জেল খাটতে হতে পারে, এইরকম অভিযোগ যদি তাদের পক্ষে আসে, তারা যদি জেলে 30 দিন চলে যায়, তাহলে তাদের ইস্তফা সাধারণ মানুষ এমনিই চায়। কিন্তু আমরা সেই অনেক ক্ষেত্রে দেখছি সেগুলো হচ্ছে না, সেইভাবে ইস্তফা দিচ্ছে না। আমরা যদি কিছু ঘটনাকে এই ধরনের বিচার করি, তো আমরা দেখতে পাবো দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়াল, তিনি 5 থেকে 6 মাস জেলে ছিলেন, তা সত্ত্বেও তিনি জেলের ভিতরে থেকে সরকার চালিয়েছেন, তিনি ইস্তফা দিতে রাজি হননি। পরে তিনি বেলে বেরিয়ে এলে তিনি এসে ইস্তফা দেন এবং জনগণের সম্মুখে এসে বলেন তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত না হন, তাহলে তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। পরবর্তীকালে তিনি ভোটে হেরে গেছেন, তো তিনি এখন আর মুখ্যমন্ত্রী নেই। সেরকম একইভাবে মনীষ সিসোদিয়া, দিল্লির যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, তিনি 17 মাস জেলে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু পদ থেকে ইস্তফা দেননি। তারপর তিনি এখন বেরিয়ে এসছেন। সঞ্জয় সিং দিল্লির একজন মিনিস্টার ছিলেন, তিনিও কিছুদিন কয়েক মাস জেলে ছিলেন, তারপর তিনি বেরিয়েছেন। কিন্তু তাদের কারো বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হননি বা তারা অপরাধী বলে ঘোষিত হননি, তা সত্ত্বেও তাদেরকে জেলে রাখা হয়েছে। তো এইসব ক্ষেত্র বিচার করে বিরোধীরা বলছেন যে যে আমাদের সেন্ট্রালের যে সরকার আছে, সাধারণত এখন বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের বিরুদ্ধে আরোপ এটা যে তারা সেন্ট্রাল যে এজেন্সি আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর কিংবা সিবিআই, তাদেরকে ইউজ করে যারা বিরোধীদের বড় বড় নেতা আছেন তাদের বিরুদ্ধে গভীর কোনো অভিযোগ, যে অভিযোগ হয়তো ভিত্তিহীন হতে পারে বা সত্যি হতে পারে, সেই সব অভিযোগে তাদেরকে 30 দিন টানা জেলে রেখে তাদেরকে ইস্তফা দেওয়া করাবেন। বা এরকম হতে পারে তাদেরকে জেলে ঢুকানোর ভয় দেখিয়ে তাদের থেকে সাহায্য চাওয়া হবে। যেমন কিছু কিছু রাজ্যে যেখানে বিজেপি হয়তো কিছু সিট কম আছে, যেখানে তারা কিছু কিছু এমএলএ বা কিছু সংখ্যক এমএলএকে যদি তাদের বিরোধী অপোজিশন থেকে ওনাদের দলে আনতে পারেন, তাহলে সেখানে হয়তো সরকার গঠন করতে পারে। সেই সব দিক অনেকে ভাবছেন। এরকমই কিছু ঘটনা ঘটেছে, যেমন মহারাষ্ট্রে প্রথমে ছিল এনসিপি, শিবসেনা, কংগ্রেসের সরকার, কিন্তু পরবর্তীকালে দেখা যায় কিছু কিছু যারা রাজনীতিবিদ আছেন তাদের মতে যে শিবসেনা কিংবা এনসিপিকে ভয় দেখিয়ে তাদের দল থেকে কিছু এমএলএকে নিয়ে বিজেপি সেখানে সরকার গঠন করেছে। ওয়েস্ট বেঙ্গলে এক্ষেত্রে কিছু ঘটনা আমরা যেমন দেখতে পাই, যেমন শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করেছিলেন, মুকুল রায় বিজেপিতে জয়েন করেছেন। তো সেই সব ক্ষেত্রে বলা হচ্ছে এনারা যখন বিজেপি জয়েন করছেন, সেক্ষেত্রে আর এদের বিরুদ্ধে ইডি বা সিবিআই সেভাবে তদন্ত করছে না। যে নেতারা বিজেপি সরকারের বিরুদ্ধে যাচ্ছেন, তাদের পেছনে বেশি বেশি সিবিআই ইডি তদন্ত করানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যখন তারা বিজেপি সরকার বা যারা শাসনে আছে তাদের পক্ষে চলে আসছে, তাদের সঙ্গে কোনো সেইভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে না। তো আমরা দেখছি যদি এই বিল আসে, যদি পিএম সিএম কিংবা কোনো মন্ত্রী সে রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তাদেরকে যদি অপসারিত করতে হয়, তাহলে আমাদের সংবিধানে কিছু কিছু সংশোধন করতে হবে। আমরা দেখব কোন কোন সংবিধানে সংশোধন করতে হবে। তো সংবিধানের প্রথম যে আর্টিকেলটা সংশোধন করতে হবে সেটা হচ্ছে আর্টিকেল 75 বা অনুচ্ছেদ 75। তো সেখানে কি বলা আছে, সেখানে প্রধানমন্ত্রী যে কিভাবে নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা, আর কেন্দ্রীয় যে মন্ত্রিমণ্ডল আছেন তারা যেমন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন, সেই একইভাবে কিভাবে তাদেরকে অপসারণ করা হবে এই অনুচ্ছেদের ইনক্লুড করা হবে বা সংযোজন করা হবে। 164 যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হন গভর্নর বা রাজ্যপাল দ্বারা, তেমনি রাজ্যের যে মন্ত্রিমণ্ডল আছে তারা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যের যে গভর্নর আছে তার দ্বারা কীভাবে নিযুক্ত হন সেটা যেমন বর্ণিত হয়েছে, তেমনি এখানে কিভাবে মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিমণ্ডলকে অপসারণ করা হবে সেটা এখানে বর্ণনা করে সংযোজন করা হবে। 239A যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দিল্লি, সেখানে সিএম বা যে মন্ত্রিমণ্ডল থাকে বিধানসভায়, তাদেরকে যেমন ওখানকার লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেন, তাদেরকে কিভাবে ওখান থেকে অপসারণ করা হবে সেই সব নিয়ে বর্ণনা আছে। তো এই বিল বিরোধিতার কারণে যেহেতু পাস হয়নি, তার জন্য এই বিলকে এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে। আমরা সংক্ষেপে জানবো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কি। জয়েন্ট পার্লামেন্ট কমিটি হচ্ছে
দুই সভা যেমন লোকসভা রাজ্যসভার কিছু সদস্য নিয়ে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়। এই গঠন করার পেছনে এই বিল নিয়ে কিছু তাদের আলোচনা করবেন এবং কিছু যদি সংশোধন করার জন্য মনে হয় সেই পরামর্শগুলো দেবেন, এই জায়গায় সংশোধন করা উচিত। তারপর সেই বিলটা যদি মনে হয়, যদি কেন্দ্রের মনে হয় যে এই সংশোধনগুলো করা উচিত, তারা করতেও পারে, নাও করতে পারে। তারপর এই বিল আবার লোকসভায় কিংবা রাজ্যসভায় উপস্থাপনা করবে। তো জেপিসির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, রাজ্যসভায় যতজন সদস্য ওই জেপিসির মেম্বার হবেন তার দ্বিগুণ, মিনিমাম দ্বিগুণ সংখ্যক সদস্য লোকসভার থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝলেন 130তম বিল নিয়ে। তো এরপর আপনাদের মতামত জানাবেন এই বিল আমাদের সমাজের জন্য বা গণতন্ত্রের জন্য ভালো কিনা। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।